বিসমিল্লাহির রহমানুর রহিম। 20শে সেপ্টেম্বর 2024। আজ দুদিন খাগড়াছড়ি এবং রাঙামাটিতে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে অনেকটা যুদ্ধ চলছে। একে অপরের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, একে অপরের দিকে লাঠি নিয়ে আঘাত করছে, ঢিল মারছে, একটা অশান্ত পরিবেশ। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। ইউনূস সাহেব বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি তো আর সেনাবাহিনীর প্রধান না, তিনি কিভাবে করবেন তিনিই জানেন। কিন্তু ইতিমধ্যে একজন কি দুজন মারা গিয়েছে। রাঙামাটি শহরে 144 ধারা জারি করা হয়েছে। ঘটনার সূত্রপাত হলো খাগড়াছড়িতে, দিঘিনালায় সম্ভবত। সেটার রেশ রাঙামাটি শহরের বনরূপাতে গিয়েছে। আমাদের বাংলাদেশের ভাইরা যারা ভারতের 7 সিস্টারের জন্য বাবরকে মুক্ত করবেন, 7 সিস্টার স্বাধীন করবেন, আপনারা কোথায়? আমি তখন এই ধরনের ভিডিও দিয়েছিলাম যে দয়া করে এইসব ভারতের 7 সিস্টার স্বাধীন করার ভিডিওগুলো আপনারা বন্ধ করেন, এইসব দাবি থেকে আপনারা সরে আসেন। তখন অনেকে আমাকে বলেছে আমি নাকি ভারতের দালাল। আমি বাস্তব কথা বলতে চাইছিলাম, আপনি 7 সিস্টারের ওইখান থেকে স্বাধীন করতে চান, ওরা আবার আপনার বাংলাদেশের এই গ্রেটার পার্বত্য চট্টগ্রামকে ওরা নিয়ে যেতে চাইবে। শুধু তা না, চিটাং সহ মানে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম জেলা সহ টান দেয় কিনা আপনি দেখেন। এই জন্য আমি বারবার বলি যে ভারত তার 7 সিস্টারকে কীভাবে সামলাবে সেটা ভারত জানে। আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামকে আমরা কীভাবে সামলাবো আমরা চিন্তা করতে হবে। মণিপুরে দাঙ্গার পরে ভারত এখন সিদ্ধান্ত নিয়েছে মায়ানমার বা বার্মার সাথে মণিপুরে যে সীমান্ত আছে সেখানে সে কাঁটাতারে বেড়া দিয়ে দিবে। আমাদেরও উচিত বাংলাদেশ সরকারের যে ভারতকে বলা যে আপনি আমাদের পার্বত্য চট্টগ্রামের পাশে দিয়ে যে সীমানা আছে আপনাদের, সেখানে আপনারা কাঁটাতারে বেড়া দেন। আর না হয় আমরা বাংলাদেশ সরকার আমাদের কাঁটাতারের ব্যবস্থা করতে হবে। অন্তত যদি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের সাথে ভবিষ্যতে রাখতে হয়, নতুবা এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম একদিন কিন্তু বাংলাদেশের জন্য পূর্ব তিমুর হয়ে দাঁড়াবে। বারবার একটা কথা বলি, এখানে মুসলিম জনসংখ্যা নাই, এরা বেশিরভাগ হলো খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এই সম্প্রদায়ের। এরা পূর্ব তিমুর হয়ে দাঁড়াবে, তখন আপনাদের আফসোস করতে হবে। তখন বলা যাবে না যে ভারতের তাল দিয়ে আমাদের দেশের একটা অংশকে স্বাধীন করে দিয়েছে, বা ভারত ইন্ধন দিয়ে আমাদের দেশের একটা অংশের স্বায়ত্ত শাসনটা প্রতিষ্ঠা করে দিয়েছে। সেদিন আপনার এই কথা বলার সুযোগ থাকবে না। সুতরাং ভারতের 7 সিস্টার নিয়ে ভারত থাকবে, আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা থাকব। আমাদের পার্বত্য চট্টগ্রাম কীভাবে আমাদের থাকবে, পার্বত্য চট্টগ্রামের যারা বিভিন্ন উপজাতি লোকজন আছে তারা কিভাবে আমাদের সাথে বাঙালির সাথে মিলেমিশে থাকতে পারবে, আমরা বাঙালিরা কিভাবে উপজাতির সাথে মিলেমিশে থাকবো, আমাদেরকে সেই দিকেই চিন্তা করতে হবে। সোজা কথা, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের আছে, বাংলাদেশের থাকবে, ভবিষ্যতেও থাকবে। কিভাবে থাকতে হবে, কিভাবে রাখতে হবে সেই চিন্তা আমাদের করতে হবে। ধন্যবাদ সবাইকে।